প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনারা ভিডিওতে যে স্থানটি দেখতে পাচ্ছেন সেটি হলো ভারতবর্ষের আধ্যাত্মিক সম্রাট, ভারতবর্ষের অলিকুল শিরোমণি খাজায়ে খাজেগান, খাজা গরিব নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সিনজারি রহমতুল্লাহি আলাইহির রওজা শরীফ তথা ওনার এই রওজার সংলগ্ন একটি বিশাল মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন। এই মসজিদ, যে মসজিদে একসাথে অসংখ্য মুসল্লি নামাজ আদায় করতে পারে, যে মসজিদের নকশাটি সত্যিই মনোমুগ্ধকর। আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। এই মসজিদটা যে কোনো সাধারণ মানুষ যদি একবার দেখে তার মনটা আপ্লুত হয়ে যাবে। কারণ এই মসজিদের যে ডিজাইন, এই মসজিদের যে স্থাপত্য একজন মুমিন হৃদয়কে সত্যিই আকুল করে তোলে। এই মসজিদের অল্প কিছুক্ষণ আগে পবিত্র জোহরের নামাজের জামাত শেষ হয়েছে। এখন মুসল্লিরা খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সিনজারি রহমতুল্লাহি আলাইহির রওজা শরীফকে সামনে নিয়ে তারা দোয়া ইস্তেগফার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত করতেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির রওজা শরীফের গম্বুজ। এই গম্বুজের চারপাশে মানুষের সমারোহ, অসংখ্য অগণিত ধর্মপ্রাণ মুসলমান নরনারী। শুধু মুসলমান ধর্মাবলম্বীরা এই জায়গার মধ্যে অবস্থান করেন তেমন নয়, এই জায়গার মধ্যে অবস্থান করতেছেন বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা। মুসলিমদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারাও এই জায়গার মধ্যে আল্লাহর ওলির সান্নিধ্যের জন্য তারা জিয়ারতের উদ্দেশ্যে এই জায়গার মধ্যে বিভিন্ন কারণে তারা এসে থাকে। এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটি হলো লঙ্গরকানা মাঠ। এই মাঠের মধ্যে দৈনিক 2 বেলা মানুষদেরকে আহার করানো হয়, মানুষদেরকে তাবারক বিতরণ করা হয়। এই মাঠ বিশাল একটি মাঠ। যখন তাবারক বিতরণ করা হয় তখন মানুষরা ভিড় জমিয়ে ফেলে। দেখেন সামনেই যে দিঘিটি রয়েছে, এই দিঘির মধ্যে বিভিন্ন মানুষ তাদের মনের আশা পূরণের জন্য, মনের আবেগকে বাস্তবে স্থান দেওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন তাবিজ, বিভিন্ন কবজ এবং তালা এগুলা তারা ঝুলিয়ে রাখে তাদের মনের আশা পূরণ করার জন্য। এই যে দেখেন অসংখ্য অগণিত তালা এই জায়গার মধ্যে ঝুলছে, কোটি কোটি তালা। আর এটা হলো আপনার এই দিঘিটি, যে দিঘির মধ্যে আল্লাহর ওলি নামাজের জন্য এবং ওলির আপনার মুরিদরা, ওলির অনুসারীগণ এই দিঘির মধ্যে তারা পবিত্রতা অর্জন করতেন। এই দিঘির মধ্যে আল্লাহর ওলি গোসল করতেন পবিত্রতার জন্য এবং পানাহারের জন্য এই দিঘি থেকে পানি ব্যবহার করে থাকতেন। এই দিঘিটা আনা সাগরের সাথে গিয়ে সামঞ্জস্যতা হয়েছে, যুগ হয়েছে আনা সাগরের সাথে। প্রিয় বন্ধুরা, যে তালাগুলি দেখতেছেন এগুলা মানুষ মনের আশা পূরণের জন্য, মনের যে বিভিন্ন ধরনের আপনার আকুতি থাকে, এই আকুতিগুলাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। যদিও ইসলামে এর কোনো ভিত্তি নেই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক। তিনি ইচ্ছে করলে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেন। তিনি ইচ্ছে করলে মানুষকে তার কর্মের মাধ্যমে তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। তার ভাগ্য নির্ধারণ করা থাকে, দোয়ার মাধ্যমে তার ভাগ্য পরিবর্তন হতে পারে।
তো এই তালাগুড়ি যারা ঝুলিয়েছে তারা আসলে আমি বলবো তাদের বোধগম্যহীন বা সাধারণ জ্ঞানের অভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সঠিক বুঝ দিবেন অবশ্যই। তো এখন যে মাঠটি দেখতে পারতেছেন, এই মাঠটি আমি বলছিলাম যে লঙ্গরখানার মাঠ। এই জায়গার মধ্যে বিভিন্ন সময় বিশেষ করে মাহফিল অথবা মাজারের পক্ষ থেকে তাদেরকে আহার করানো হয় দুই বেলা, দুই সময়, সকাল এবং বিকাল। এই লঙ্গরখানার মধ্যে মানুষ আহার করে, এই মাঠের মধ্যে তারা আহার করানোর ব্যবস্থা করে থাকে। যখন আহার করায় বা যখন তাবারক বিতরণ করে তখন কিন্তু মানুষরা বিভিন্নভাবে যানজট এবং জটলার সৃষ্টি করে। আমি একটু তাবারকের জন্য অনেকটা চেষ্টা করেছিলাম, শেষ পর্যন্ত সফল হয়েছি এবং তাবারক আমি খেয়েছি। তাবারকের মধ্যে মূলত তারা খিচুড়ি সিস্টেমের তাবারকটা তারা ফাঁক করে থাকে। এই যে এইগুলো হলো তাবারক ফাঁকের হান্ডি বা আর এই যে জাল দিয়ে বের দেওয়া মাঠে, এই জায়গাটা মূলত খাস মেহমানদের জন্য, অথবা কোনো সময় তারা এই জায়গার মধ্যে অল্প তাবারক হলে কিছু মানুষ ভিতরে প্রবেশ করে তারা তাবারক বিতরণ করে। তো প্রিয় বন্ধুরা, আজকে এতটুকুই আপনাদেরকে দেখালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।